আসানসোল পৌর নিগমের অন্তর্গত পৌর 3-এর অফিসে মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক আয়োজিত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার একত্রে তৃণমূলের সমালোচনায় সরব হন আসানসোলের বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। শুরু হয় রাজনৈতিক তরজা। কংগ্রেস নেতা গুলাম সরোবর এই বিষয়ে কটাক্ষ করে বলেন, নিয়ম অনুসারে সরকারি দপ্তরে দলীয় কর্মসূচি রাখা যায় না, তবে তৃণমূলের জামানায় এই সবই সম্ভব বলে বলেন। আমি ভাই যতটুকু জানি এই গভর্নমেন্টে তো সবকিছু হতে পারে, যা দেখছেন, যা না হওয়াই সব হচ্ছে। মন্ত্রী ক্যাবিনেট বসাবে, কিছুদিন পর জেলেই, তো সবকিছু হতে পারে। এইবার নতুন কিছু নেই যে আপনি কর্পোরেশনও দেখবেন কোনোদিন যে বোর্ড মিটিং ছাড়া পার্টি মিটিং হচ্ছে, তো এটা কিছু বলার নেই আমাদের। আজ পর্যন্ত তো আমরা ভাই কোনোদিন শুনে নেই যে গভর্নমেন্টের একজন পুরো অফিসে একজন অধিকারী চেয়ারম্যান ও পলিটিক্যাল লোককে নিয়ে মিটিং করবে। আজ পর্যন্ত ভাই শোনা যায়নি। পাশাপাশি বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জির গলাতেও শোনা গেল একই সুর। আসানসোল কর্পোরেশনের বোরো 3-এ অফিসে মহিলা তৃণমূলের সমস্ত কাউন্সিলর, মহিলা তৃণমূলের সমস্ত পদাধিকারী, তাদেরকে নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের আজকে একটা বৈঠক। কর্পোরেশনের ভিতর, বোরোর ভিতর, সরকারি জায়গায় এইভাবে রাজনৈতিক দল কিভাবে মিটিং করতে পারে, বৈঠক করতে পারে, এটাই একটা প্রশ্নচিহ্নের বিষয়। হয়তো তারা সংবিধান জানে না, আইন কানুন জানে না, আর নতুবা তারা সংবিধান, আইন কানুন সবাই সবকিছুকে বুড়ো আঙুল দেখাচ্ছে। কোনটা ঠিক সেটা আপনারাই বিচার করবেন। এরকম নির্লজ্জের মতন নিজেদের ফেসবুক থেকে প্রচার করছে। দেখুন, এখানে দেখতে পারবেন সমস্ত মহিলারা বসে রয়েছে, এখানে ব্যানার রয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি আসানসোল 2 নম্বর ব্লক। হ্যাঁ, এবং দেখুন উপরে তৃণমূলের একদম নিজেদের ওই আসানসোল উত্তর মমতা, ওদের পেজ, সেখান থেকে প্রচার করেছে। তবে কংগ্রেস ও বিজেপির সমালোচনার জবাব দিতে গিয়ে আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, বড় অফিসে পার্টি মিটিং হওয়া উচিত না। যখন এই বিষয়ে অভিযোগ এসেছে তখন মেয়রকে বিষয়টি তদন্ত করার কথা জানানো হবে। বিজেপি কংগ্রেস যখন সমালোচনায় সরব হয়েছে তখন তাদের কাছে আবেদন, তারা যেন লিখিত আকারে এই অভিযোগ করেন এবং পরবর্তীকালে আমরা তদন্ত করব। না, বড় অফিসে তো পার্টি মিটিং হওয়া উচিত নয়। তো যখন অভিযোগ এসেছে এটার ব্যাপারে, তখন আমরা এটা দেখি মেয়র সাহেবকে বলবো এটা ইনকোয়ারি করা হোক। অভিযোগ করছে যখন, তখন ওনাদেরও বলবো যে আপনারা এটা লিখিত আকারে দিন, আমরা পরবর্তীকালে এটা ইনকোয়ারি করব। আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।